আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গল্প রোমানে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নাচোস রেসিপি, যা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। নাচোস বানাতে প্রথমে আমাদের লাগছে 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ আর 1 চা চামচ তেল। এবার আলতো হাতে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন নর্মাল পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। খামির তৈরি করা হয়ে গেলে এটা 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। নাচোস ডেকোরেট করার জন্য আমি কোনো ক্রিম চিজ ইউজ করব না, মেয়োনিজ দিয়েই আমি নাচোস ডেকোরেট করব। তো আমি ঘরেই মেয়োনিজ তৈরি করে নিয়েছি। ফিরে এলাম 20 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন ময়দার খামিরটা একদম সেট হয়ে গেছে। পুরো খামিরটাই আমি আবার একবার ভালো করে মিশিয়ে নিব। এরপর 3টি লেচি কেটে মিডিয়াম সাইজের রুটি বেলে নিব। প্রতিটা রুটির উপর তেল দিয়ে উপর থেকে ময়দা ডাস্ট করে দিব এবং একটা রুটির উপর আরেকটা রুটি রেখে একসাথে 3টে রুটি পাতলা করে বেলে নিব। তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন রুটির দুই পাশেই হালকা করে ছেঁকে নিব। রুটির দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আলতো হাতে এগুলি ছাড়িয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিগুলি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব।
কাটা হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নিব। আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এরপর একটা একটা করে এখানে দিয়ে দিব। এগুলি এখন আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। সেম প্রসেসে সবগুলি আমি ভেজে নিব। নাচোস চিপস সবগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি তুলে নিচ্ছি। এখন আমরা নাচোসের জন্য মাংস রেডি করব। তো আমি এখানে ব্রয়লার মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর অল্প একটুখানি হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচের কম দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রেখে দিব। সয়া সস আর ওয়েস্টার সস দিতে আমি ভুলে গিয়েছি, তো আমি আবার এগুলি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিয়েছি। তো কিছু সময় পর আমি এগুলিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ডেকোরেশন করার পালা। প্রথমে নাচোস চিপস পুরো প্লেটে সাজিয়ে নিচ্ছি। এর উপরে মাংস দিয়ে দিচ্ছি।
উপর থেকে টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে সাজিয়ে নিব। আমার কাছে সসের বোতল ছিল না, তো আমি ময়দার শক্ত পলিথিন দিয়ে মেয়োনিজটা দিয়েছি। আমি উপর থেকে আরও একটা লেয়ার করে স্তূপের মতো করে সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমার নাচোসের ফাইনাল লুক। কমেন্ট করে আপনারা জানাতে পারেন এটা দেখতে কেমন হয়েছে।